1864 সালে বাংলার বাঘ নামে পরিচিত শিক্ষাবিদ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম হয়েছিল। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানান আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে তিনি জানান, তিনি একদিকে শিক্ষাবিদ, অন্যদিকে তিনি প্রধান বিচারপতি ছিলেন। পরাধীন ভারতের জনগণকে শিক্ষিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তখনকার দিনে প্রায় 22 লক্ষ টাকার বিভিন্ন শিক্ষামূলক বই কিনে লাইব্রেরি তৈরি করেছেন। ইংরেজ সরকারের চাকরি প্রত্যাখ্যান করেছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে নিজেদের গর্ব হয়। ভারতের স্বাধীনতার জন্য বিশেষ অবদান রেখে গেছেন। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাতে দীর্ঘদিন আগেই পৌর নিগমের হলঘর স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত করে আশুতোষ হল রাখা হয়েছে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। তৎকালীন সমাজ ব্যবস্থায় 1920 সাল পর্যন্ত প্রায় 22 লক্ষ টাকার বই কিনে নিজের ঘরে লাইব্রেরি করে দিয়ে গেছেন। আজ পর্যন্ত অত অর্থের বই কোনো মানুষ কিন্তু সেদিনকে কেনেনি। তো আমরা গর্ববোধ করি ওনার জন্য। আমরা যে একজন মানুষ শিক্ষার প্রসারের ক্ষেত্রে এই ব্যবস্থা করেছিলেন। আমরা পরবর্তীকালে দেখেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য হয়েছে, বিচারক হয়েছিলেন ভারত সরকারের। আমরা দেখেছি যে সেই সময় ব্রিটিশের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন। আবার আমরা এটাও দেখেছিলাম যে 21 বছর বয়সে তিনি নিজেকে সেনেটের মেম্বার নিযুক্ত করার জন্য ব্রিটিশ গভর্নমেন্টকে চিঠি করেছিলেন এবং বলেছিলেন যে আপনারা আমাকে যে চাকরির জন্য নিযুক্ত করার জন্য যে অনুরোধ করেছেন, সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি বলি, যদি ব্রিটিশ সরকারের আধিকারিকদের মতন আমার যদি মাইনে হয় তবেই আমি আপনাদের পদে নিযুক্ত হতে পারবো, না হলে আমি নিযুক্ত হতে পারবো না। আমরা এই সমস্ত ঘটনাগুলো থেকে এই শিক্ষা নিতে পারি যে শিক্ষায় আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। আশুতোষ মুখোপাধ্যায়ের সেই দিনের শিক্ষার প্রসার পরবর্তীকালে বিভিন্ন জায়গায় মানুষকে শিক্ষার দিকে আগ্রহ প্রকাশ করে।